আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের জন্য হচ্ছে যে আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ফার্মে মুরগি পালনের কিছু দিক নির্দেশনা দেব, যাতে করে আপনি এই ফার্মে মুরগি লালন পালন করে বাড়ির চাহিদা মিটন করতে পারেন, অর্থাৎ ডিমের চাহিদাগুলো পূর্ণ করতে পারেন। আমার সে সাথে সেখান থেকে কিছু সংসারে বাড়তি ইনকাম করতে পারেন, সেসব বিষয় নিয়ে হচ্ছে আজকের এই প্রতিবেদনটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, আমার পিছনে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো ডিমের রানী বা ডিমের রাজা মিশরীয় ফার্মে মুরগি। এই ফার্মে মুরগিগুলো লালন পালন করার ক্ষেত্রে প্রধানত দুইটা ধরনের সমস্যা দেখা দেয়। প্রথম সমস্যাটা হচ্ছে যে আপনারা এই মুরগিগুলা কোথা থেকে সংগ্রহ করবেন। নতুন উদ্যোক্তাদের এই ধরনের একটি প্রশ্ন থাকে, কার থেকে মুরগিগুলো সংগ্রহ করলে ভালো মুরগি পাবো, কোন জায়গা থেকে মুরগিগুলো সংগ্রহ করলে ভ্যাকসিন সম্পূর্ণ মুরগিগুলো পাবো। তো এই বিষয় নিয়ে হচ্ছে আজকের এই আলোচনা। সর্বপ্রথম আপনি যেখান থেকে মুরগি সংগ্রহ করবেন আগে সেই খামারে যাবেন, মুরগিগুলা দেখবেন সুস্থ আছে কিনা, সুস্থ সবল দেখে মুরগিগুলো সংগ্রহ করবেন। আর ফার্ম মুরগি অরিজিনাল এবং নকল কিনে এটা তো আপনারা ইউটিউব ফেসবুকে চার্জ দিলে বলতে পারেন মুরগিগুলো সাদা এক কালার হবে ফার্ম মুরগিগুলো, এগুলো আপনারা মোটামুটি জানেন, এই বিষয় নিয়ে আর কথা বলার দরকার নেই। তবে মুরগি সুস্থ কিনা এটা খামারে যাবেন অথবা বিশ্বস্ত খামারি থেকে মুরগি সংগ্রহ করার চেষ্টা করবেন, তাহলে আপনি খামার করে লাভবান হতে পারেন। নচেত আপনি খামার করে কখনোই লাভবান হতে পারবেন না। এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে মিশরীয় ফার্মে মুরগি আপনি কিভাবে লালন পালন শুরু করবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, বাড়ির আশেপাশে ছোট করে একটা ঘর দিবেন। অনেকের বাগান বাগিচা বিশাল জায়গা পড়ে আছে, উচ্ছিষ্ট ঘর পড়ে আছে, উচ্ছিষ্ট খাবার নষ্ট হচ্ছে দৈনিক, মানে বাড়তি যে জিনিসগুলো পড়ে আছে ওগুলো আপনি একটু কাজে লাগান। তাহলে অন্তত 50 পিস দিও, অন্তত 100 পিস দিও। আবার অনেকে প্রবাস থেকে এসে 1000 পিস দিয়ে 500 পিস দিয়ে শুরু করতে, বা একজন আমার কাছে বলছি বা আমি 4000 মুরগি দিয়ে শুরু করতে চাই, ভাই এত লাগবে না। আপনি যদি অভিজ্ঞতা অর্জন হন তাহলে চান না আপনি 8000 দিয়ে শুরু করেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি যদি নতুন হয়ে থাকেন আমি বলবো 2-4-500 দিয়ে আগে এটা ট্রাই করেন, বুঝেন, চেষ্টা করেন ভালো হয় কিনা, লাভ অংশটা হয় কিনা, তাহলে আপনি এখান থেকে ধীরে ধীরে আগাতে পারবেন। যদি আপনি এখান থেকে প্রথমে আপনি অনেক টাকা ইনভেস্ট করেন তাহলে সেখান থেকে আপনি লাভ করাটা অনেক কঠিন হয়ে যায় যদি আপনি না বুঝেন। হ্যাঁ, যদি আপনি বুঝেন তাহলে সেখানে অনেক টাকা না প্রচুর টাকা ইনভেস্ট করুন, কোনো অসুবিধা নেই ভাই, আমার কোনো দুঃখ নেই, মাথা ব্যথা নেই। তবে নতুন উদ্যোক্তা অনেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমি চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো ফলাফল দেওয়ার জন্য। হ্যাঁ, আজান দিয়ে দিচ্ছি, আমি ভিডিওটা শেষ করতেছি। তো এই কারণে আমি আপনাদেরকে বলবো, মুরগি পালন করার আগে যেখান থেকে মুরগিগুলো সংগ্রহ করেন মুরগিগুলো আপনার দেখে নেওয়ার চেষ্টা করবেন মুরগিগুলো সুস্থ আছে কিনা। এক আর দ্বিতীয় কথা হলো অন্তত প্রথমে 50 পিস 100 পিস দিয়ে মুরগিগুলো খামারটা শুরু করবেন, এটা হচ্ছে 2। তৃতীয়ত হচ্ছে আপনার মুরগি সবসময় সুস্থ রাখার চেষ্টা করবেন। উপজেলা পানি সম্পদ অফিসে যাবেন, সেখানে আপনার 5 দিন 10 দিন 1 মাসের 3 মাসের একটা কোর্স আছে, ট্রেনিং আছে, ওটা সম্পূর্ণ করবেন। অথবা অভিজ্ঞতা সম্পূর্ণ কিছু খামারি আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের ভিডিওগুলো দেখবেন। অথবা আপনার আশেপাশে যেসব খামারি আছে তাদের কাছে যাবেন, আপনার মুরগিতে কি সমস্যা এগুলো দেখানোর বোঝানোর চেষ্টা করবেন। এবং হচ্ছে যাই আপনি মুরগিগুলা যখন অসুস্থ হবে আপনার মুরগি সরাসরি ডাক্তার কাছে নিয়ে যাবেন, ডাক্তার পোস্টমর্টম করে মুরগিগুলো কাটার পরে দেখতে আপনার মুরগিতে কি ধরনের সমস্যা আছে ওই ধরনের ওষুধ দিবে। আন্দাজে কোনো ধরনের ওষুধ খাবে মুরগি পালন করে আপনার লস হবে, এরপরে গালি দিবেন অমুকে, ভাই অমুকে বলছে লাভ আছে এখন আমার লস হচ্ছে, ভাই এটা তো আপনার সমস্যা, তার সমস্যা না। এই জন্য ভাই যেখান থেকে মুরগি সংগ্রহ করেন ভালো মুরগি সংগ্রহ করবেন, নিয়মিত ট্রিটমেন্ট করবেন, অভিজ্ঞ খামারের পরামর্শ নেবেন, অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবে, তাহলে আপনি মুরগি খামার করে সহজে লাভবান হতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটি পর্যন্ত। যদি ভালো লাগে একটি লাইক করেন, চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।